আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক কাপ চা বানাইতে কী লাগে আসুন আপনাদের আজকে দেখাই। পরিমাণ মতো পানি ঢালেন, পানি ঢালা শেষ হলে একটু গরম করেন। গরম হওয়ার পরে 1 চামচ চিনি ঢালেন। তারপরে এলাচ, যদি দুধ চা বানাইতে চান এলাচির এই যে 1/2 চা চামচ এলাচি ঢালেন। তারপরে একটু বলক উঠাইতে থাকেন 2-3 মিনিট, এরকম জাল দিতে থাকেন। জাল দিতে দিতে তারপর আপনার যে সময় এলাচির একটু ঘিরান ছাড়ে, তারপর একটু আমরা টাইমটা দেখেন, এই যে টাইম দেখাতেছি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট আপনার জাল দিবেন। জাল দেওয়ার পরে এলাচির যে সময় বলক এসে যাবে ওই সময় আপনি কী করবেন, আপনার চা পাতি 1 চা চামচ দিবেন 1 কাপ চা চার জন্য। তো আমি আবার ফের টাইমটা একটু কমাইলাম কিসের জন্য, না হলে চাটা একটু নষ্ট হয়ে যাবে। আপনি 1 মিনিট পরিমাণে আপনি 1 মিনিট জাল দিবেন, বেশি জাল দেওয়া দরকার। তারপরে দুধটা ঢেলে দিবেন। দুধটা ঢালার পরে আপনি দুধটা ঢালতেছে এখন আপনি 1 কাপ পরিমাণে যতটুকু দুধ লাগে ততটুকু ঢালবেন। তারপর আপনি চুলার আওয়াজ পাওয়ারটা আবার একটু বাড়াই দিবেন। দেওয়ার পরে আপনি দেখেন আমি বাড়াই দিছি। তারপর দেখেন এই যে আমার চা কেমন কালার এসে গেছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখছেন কালারটা। এখন এই চাটা যে এত সুস্বাদু হয়, এলাচি দিয়ে যদি চা বানান, দেখেন বলো এসে গেছে আমার চা। আপনারা চাইলে সহজভাবে এই চাটা বানাইতে পারেন, তার কারণে একটা সহজ চা। এখন আমার চা কিনতে গেছে, কিন্তু এই চাটার মধ্যে একটু রয়ে গেছে, কেউ 10 মিনিট জাল দেয়, কেউ 20 মিনিট। আমি অত জাল দিয়ে 3 মিনিট জাল দিছি। দেখেন এই চাটা আমি ঢালতেছি, আমি ঢাললাম। দেখেন চাটা মনে হয় কালারটা অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খাইতেও সুস্বাদু হবে। আপনারা চাইলে বাড়িতে সুন্দরভাবে 1 কাপ চা বানিয়ে খাইতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখেন আমার চা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। আবার আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন, তার কারণ নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই লাইক কমেন্ট করতে হইব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।